আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 72 নম্বর পৃষ্ঠা থেকে। 72 নম্বর পৃষ্ঠার সকল সমাধান দিব আমি নোমান। তোমাদের সাথে আলোচনা করব এখন গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, সেটা সঠিক নাকি ভুল সেটা আমরা যাচাই করব। 1 নাম্বার, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল সেটা আমরা নির্ণয় করব। 18 যোগ 9 সমান 27। এটার মধ্যে দেখো 18 আর 9 যোগ করলে কত হয়? 18 আর 9 যোগ করলে 18 যোগ 9 আমরা যদি যোগ করি তাহলে 27, তাহলে এটা সমান সমান 27, তাহলে এটা সঠিক। এটা কি সঠিক? আর দেখো 27কে 4 দিয়ে ভাগ করলে 27 ভাগ 4, তাহলে 4 দিয়ে যদি ভাগ করো 6.5, এটা বলেছে 8, তাহলে এটা ভুল। এখানে হবে কি ভুল। যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিয়েছে তোমাদেরকে। তাহলে এখানের মধ্যে দেখো আমরা এগুলো করেছি। এরপরে যেটা আছে দেখো 14 গুণ 3, 14কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 14 গুণ 3, 3 14 42, তাহলে এদিকে হলো 42। 35 যোগ 4, তাহলে 35 আর 4 হলো কত? 35 আর 4 হলো 39। তো এটা কি এদিকে ঠিক আছে? না, এটা ভুল। এখানে এটা এভাবে হওয়ার কথা না, এটাও হবে কি ভুল। তাহলে এভাবে করে তোমরা এগুলো সবগুলো সমাধান করতে পারবে গাণিতিক বাক্য বাম পক্ষ ও ডান পক্ষের মধ্যে। দেখো আমাদেরকে এখানে দিয়েছে এগুলা। প্রথমটা হলো যে কি সমান, তার মানে এটা সঠিক। দেখো এখানের মধ্যে করে দেওয়া আছে 27 বাক্যটি, এটা সঠিক। 2 নম্বরে করে দেওয়া আছে 27 ভাগ 4, আমাদেরকে এখানে করতে হবে 27কে 4 দিয়ে ভাগ করলে কত এসেছে? 6 দশমিক কত এসেছিল, তাই না? আমাদের 6 দশমিক কত এসেছিল? 6 দশমিক সামথিং। আমি তখন লিখেছিলাম এখানে 27 ভাগ 4, 27 ভাগ 4 কত আসছিল? 6.75। তো 75, এবং সাধারণত ভাগশেষ আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আমাদেরকে ওইভাবে অঙ্কটা করতে হবে। একটু খেয়াল করি আমরা অঙ্কটা। 4 আর এদিকে হলো 27, 4 6 24, 4 7 28, 4 6 24 হবে, তাহলে 6 4 6 24, 24 হলে কত হচ্ছে? 24 যদি যাই 25 26 27, তাহলে নিচে থাকবে 3, তাহলে এদিকে হলো 6 আর এদিকে হলো কত? 3, তাই তো? তো এখানের মধ্যে দেখো এখানে ওরা 8 দিয়েছে, তাহলে বাক্যটি কি নয়? সঠিক নয়, বাক্যটি ভুল। তাহলে এটা হবে ভুল, কারণ ভাগফল এবং ভাগশেষ 8-এর সমান নয়। ভাগফল হলো কত? 6, ভাগশেষ 3, এবং এটা 8-এর সমান নয়। 3 নাম্বারটা যদি দেখি 14কে 3 দিয়ে গুণ করলে আসছিল 42, এবং এখানে আসছিল 35 যোগ আর 4-এ 39 আসছিল, তাহলে এটাও ভুল। তো এখানের মধ্যে আমাদেরকে কারণ বলতে বলেছে, কারণ এখানের মধ্যে 42 এবং 39 এটা কি নয়? সমান নয়। আমরা চাইলে লিখতে পারি 42, এখানের মধ্যে ওরা চিহ্ন দিয়েছিল এটা 39, তাহলে এটা কখনো কি নয়? সঠিক নয় গাণিতিক বাক্যটি। তাহলে কি হবে? ভুল হবে। এখানে আমাদেরকে ওরা চিহ্ন দিয়েছিল এটা। তো এই অঙ্কগুলো আমরা ডিফারেন্টভাবে করার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো গাণিতিক বাক্যটি সঠিক নয়। একে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল এখানের মধ্যে আমরা বের করব কোনটা সঠিক কোনটা ভুল। 56 বিয়োগ 7, 56 থেকে যদি 7 চলে যায় তাহলে হবে 49। কত হবে? 49। তো এটা কি সঠিক? এটা সঠিক না। তো তাহলে আমরা এটা করব। তাহলে অঙ্কটা আমরা করব 56 বিয়োগ 7, এদিকে 50, 56 থেকে যদি যায় তাহলে হবে কত? 49। তাহলে গাণিতিক বাক্যটি কি হবে? ভুল হবে। তাহলে প্রথমটা ভুল। 2 নম্বর 72 ভাগ 9, 72কে যদি 9 দিয়ে ভাগ করি, 72কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। কত হবে? 8। তাহলে এটা কি সমান? এদিকেরটা হলো যে কি বড় নয়, তাহলে বাক্যটি সঠিক। ওরা আমাদেরকে দিয়েছে কি এখানে আমাদের কত আসলো? এইদিকে আমাদের আসছে 8, এবং ওরাও আমাদেরকে দিয়েছে যে এদিকেরটা বড় নয়, তাহলে বাক্যটা সঠিক। তাহলে এই 2 নম্বরটা সঠিক। 3 নম্বর দিয়েছে 12 গুণ 7 নট ইকুয়াল, এটাকে যদি ভাগ করি তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে প্রথমে বাম পক্ষের মধ্যে 12 গুণ 7, 7 12 কত? 84। বাম পক্ষ 168কে 2 দ্বারা ভাগ করলাম, 84 আসলো। তাহলে 84 সমান 84, বাক্যটা সমান হবে। কি হবে? সমান হবে। কিন্তু ওরা আমাদেরকে দিয়েছে সমান নয়, তাহলে এটাও ভুল। গাণিতিক বাক্যটি কি হবে? ভুল হবে। এখানে দেখো ভাগটা করে দেওয়া আছে, যাদের প্রয়োজন তারা দেখে নিবে। তোমরা এগুলো এখন অনেক বেশি ভালো পারো, তাই আর আমি তোমাদেরকে ওইভাবে দেখাচ্ছি না, আগে অনেক করিয়েছি। 45 যোগ 15, এটা 65 থেকে কি হবে? ছোট হবে। তো 65টা আমাদের বড় হবে। তো 45-এর সাথে 15 যদি যোগ করি আমরা, যোগ করলে কত হবে? 60 হবে। গাণিতিক বাক্যটি সঠিক হবে, কারণ এদিকেরটা 65, এটা বড়, তাহলে এটা সঠিক যে এটা বড়। তোমাদের যদি তোমাদের বইয়ের যে কোনো ধরনের বইয়ের যে কোনো পৃষ্ঠা সমাধান প্রয়োজন হয়, শুধু আমাকে কমেন্ট করলে অথবা আমাদেরকে একটা মেসেজ দিলেই হবে, আমি তোমাদের জন্য সেই পৃষ্ঠার সমাধানটা ইনশাআল্লাহ নিয়ে আসবো।